সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্রা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য তুলে দেওয়া হয়, ঔষধ নিয়ে নানা রকম তথ্য তুলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলি দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বড় বড় মতো চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে বগলে ঘাম হওয়া। বগলে অত্যাধিক পরিমাণে ঘাম হওয়া, যাকে ডাক্তারি ভাষায় ইংরেজিতে বলা হয় সোয়েটিং ইন আর্মপিট। সোয়েটিং ইন আর্মপিট বা বগলে ঘাম হওয়া, এই সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে, সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত বলবো। তো বন্ধুগণ, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে সংবেদনশীল একটি অঙ্গ হচ্ছে বগল বা আর্মপিট। আমাদের সকল অঙ্গ ঘামার পাশাপাশি এই বগল অত্যাধিক পরিমাণে বেশি ঘামতে দেখা যায়। সাধারণত গরম পড়লে, গরম আবহাওয়ায়, শরীরে গরম গরম থাকলে, জ্বর হলে, চিন্তা ভাবনার মধ্যে থাকলে, কোনো কিছুর জন্য উত্তেজিত থাকলে ইত্যাদি কারণগুলোতেই সাধারণত আমাদের এই বগলে ঘাম হওয়ার এই সমস্যা হতে পারে বা বগল ঘাম ঘেমে যায়। এই সমস্যাটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষের, নারী পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে। তবে নারীদের ক্ষেত্রে এই সমস্যাটি তুলনামূলক কম হয়, কিন্তু পুরুষের ক্ষেত্রে এই সমস্যাটি পরিমাণে বেশি হতে পারে। বগলে যদি ঘাম হয় তাহলে তুলনামূলক একটু বেশি দুর্গন্ধ সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারি। বগলের ঘামে দুর্গন্ধ থাকে তুলনামূলক একটু বেশি। নারীদের ক্ষেত্রেও এই ঘামে দুর্গন্ধ হতে পারে, কিন্তু নারীদের তুলনায় পুরুষের ঘামে অত্যাধিক পরিমাণে গন্ধ থাকতে পারে। যেহেতু নারীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে তাদের ঘামকে রোধ করার জন্য, তার জন্য তাদের এই ঘামের দুর্গন্ধ কম হয়। পুরুষরা যেহেতু তেমন কোনো তার শরীরের দিকে খেয়াল রাখে না, কোনো কিছু ব্যবহার করে না, তার জন্য তার শরীর থেকে বেশি দুর্গন্ধ বের হতে থাকে। তো যদি আপনাদের বগল ঘামায়, বগল থেকে দুর্গন্ধ বের হয়, সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। যদি আপনারা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, সাবান দিয়ে গোসল করা, আতর বা সেন্ট ব্যবহার করা ইত্যাদি করলে ঘাম হলেও সেটা তেমন একটা বোঝা যাবে না। এই ঘাম মূলত সৃষ্টি হয় ব্যাকটেরিয়া জাতীয় জীবাণুর সংস্পর্শে এসে দুর্গন্ধের সৃষ্টি করে এই ঘামের থেকে। তাই যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে বা ব্যাকটেরিয়া আক্রান্ত না হয়, সেদিকটি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই দিকটি যদি আপনারা ভালো মতো খেয়াল রাখতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পাবেন এবং এই সমস্যা আপনাদের ঠিক হয়ে যাবে অল্প দিনের মধ্যেই। তার পাশাপাশি আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। এই ওষুধগুলো যদি আপনারা খেয়ে থাকেন, তাহলে এই ঘামের যে দুর্গন্ধটি হয় আপনাদের, এটি আস্তে আস্তে কমে যাবে এবং পুরোপুরি এই সমস্যা থেকে আপনারা নির্মূল হবে এবং পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনারা চাইলে, যদি আপনারা নিতে চান এই ওষুধ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লক্ষণ ভিত্তিক ওষুধ অনেকগুলো রয়েছে আমাদের হোমিওতে, নিচে আমার নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করে আপনারা লক্ষণ ভিত্তিক ওষুধ আমাদের থেকে নিতে পারেন। এতে করে আপনার এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এতক্ষণ আমি যেই কথাটি বললাম, এই কথাটি বা এই যে ঘাম হওয়া, বগলে ঘাম হওয়া, সোয়েটিং ইন আর্মপিট, এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই আপনারা উপকৃত হবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমরা সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারবেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।